2024 এবং 25 এই দুটি বছরে পুরো পৃথিবীর টেকনোলজি যে পরিমাণ পরিবর্তন হয়েছে, অর্থাৎ এআইয়ের যে পরিমাণ ধাক্কাটা দিয়েছে, সব সেক্টরেই কিন্তু চাকরি বাকরি অনেক কিন্তু কমে গিয়েছে। এটা যারা হচ্ছে শিক্ষিত বা তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও বিশ্ববিদ্যালয়গুলোতে, তোমরা কিন্তু ইতিমধ্যেই এই ব্যাপারটা তোমরা জেনে গিয়েছো। তো 2026 সালে কোন প্রোগ্রামে বা কোন সাবজেক্টে পড়লে কেরিয়ার ভালো হবে? সিম্পলি তোমরা যদি হচ্ছে 2026 সালে ভর্তি হও, তোমার কিন্তু গ্র্যাজুয়েশন শেষ হবে 4 বছর পরে, মানে 2030 সালে। তো তখন আসলে কি কি চাহিদা বেশি থাকবে বা কোন কোন সাবজেক্টের চাহিদা বেশি থাকবে? তো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বা ওয়ার্ল্ড ওয়াইড এখানে কিন্তু বেশিরভাগ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একটা কিছু সাবজেক্ট থাকে, আর্টস কমার্সের কিছু সাবজেক্ট থাকে, বা ফার্মাসি রিলেটেড সায়েন্সের যে মেডিকেল রিলেটেড সেসব কিছু সাবজেক্ট থাকে। তো বেসিক্যালি সব নিয়েই কথা বলবো, কোন কোন সেক্টরের জন্য কোন কোন সাবজেক্টগুলো ভালো হবে এবং আগামীতে চাকরির বাজার দেশ এবং বিদেশে অনেক ভালো হবে। আমরা কিন্তু সবাই চিন্তা করছি টেকনোলজি যে পরিমাণ আপডেট হচ্ছে, এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যারা বাঙালি বাংলাদেশে বসবাস করছি সেইভাবে কিন্তু আমরা আপডেট হতে পারছি না। মানে চীন, জাপান অথবা আমেরিকা যেসব টেকনোলজি ব্যবহার করে, ওইটা কিন্তু 5, 10, 15 বছর পরে কিন্তু আমরা ওইটা ইউজফুল বা ইউজ আমরা করে থাকি। প্রিভিয়াস আমাদের হিস্টোরি থেকে আমরা বলছি। বাট বর্তমান টাইমে অনেক শিক্ষার্থী অনেক স্মার্ট, টেকনোলজি সম্পর্কে অনেক কিছু জানে, তারা কিন্তু তাদের সমপরিমাণ না হলেও কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। এটা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটা বড় বেনিফিট আগামী ভবিষ্যতের জন্য। তো এখানে আসলে বেসিক্যালি কোন কোন সাবজেক্টে আগামী 4, 5, 10 বছর পর্যন্ত হচ্ছে বেসিক্যালি ভালো করতে পারবে বা জব মার্কেট বা কেরিয়ার খুব ভালো হবে। নর্মালি প্রথমে ইঞ্জিনিয়ারিং নিয়ে বলি। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আগে আমরা কী ভাবতাম, সিএসসি, ট্রিপলি অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এইসব ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো কমন, এখনও কিন্তু কমন। তো রিসেন্টলি হচ্ছে যদি আপনি এসএসসিতে সায়েন্স এবং এইচএসসিতে সায়েন্স থাকে, যদি আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে চান, আমি সাজেস্ট করব আপনারা হচ্ছে আইটি রিলেটেড প্রোগ্রামগুলোতে পড়তে পারেন। যেমন এআই একটি সাবজেক্ট নিয়ে এসেছে, তারপরে হচ্ছে লার্নিং মেশিন, এরকম একটি সাবজেক্ট কিন্তু বর্তমানে আছে। এইগুলোর চাহিদা বাড়বে, অর্থাৎ রোবোটিক্স বা এআই রিলেটেড কাজের সাথে যারা যুক্ত থাকবে, কোর সায়েন্সের প্রোগ্রামগুলো পড়তে চাই, তারা কিন্তু এই প্রোগ্রামগুলোতে পড়লে আগামীর ভবিষ্যৎ ভালো হবে। তো মেডিকেল রিলেটেড কথা বলি, যারাতে হেলথ বা মেডিকেল রিলেটেড পড়তে চায় সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের জন্য প্রথম সাজেশন থাকবে সেটা হচ্ছে ফার্মাসি। বাংলাদেশেও কমন, এটা আজও ভ্যালু আছে, আগামীতেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। কারণ মানুষের অসুখ বিসুখ হবেই, দেন আপনার চিকিৎসার জন্য কিন্তু এই ওষুধ কিন্তু লাগবে। ফার্মাসি বা বায়োলজি এইসব সাবজেক্টে কিন্তু সায়েন্সের কোর সাবজেক্ট হিসাবে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীর জন্য এটাও কিন্তু ভালো হবে, অর্থাৎ মেডিকেল রিলেটেড। তোমরা কিন্তু এই প্রোগ্রামগুলোতেও পড়তে পারো। তো ইতিমধ্যে হচ্ছে সায়েন্সের কথাগুলো বললাম। এখন যারা আর্টস বা কমার্সে পড়ে, বিশেষ করে আর্টসে যারা পড়ে, তাদের আসলে কোন সাবজেক্ট পড়লে আগামীতে ভালো করতে পারবে? দেখো, আর্টস কমার্স সায়েন্স কিন্তু বিশেষ করে সায়েন্সের একটু বিপরীত। মানে এখানে তুমি চাইলেও কিন্তু সায়েন্সের কোনো সাবজেক্টে পড়তে পারবে না যদি এসএসসিতে তোমার সায়েন্স না থাকে। তাহলে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে আসতেছো, তোমাদের কী করণীয়? এটা এলএলবি একটি সাবজেক্ট রয়েছে, তোমরা জানো। এটা এমন একটি প্রোগ্রাম বা এমন একটি সাবজেক্ট, সেটা সবসময় চাহিদা থাকবে দেশ এবং দেশের বাহিরে। কেন? কারণ তোমার আইন দিয়ে যতই টেকনোলজি বাড়ুক না কেন, যত যাই হোক না কেন, তোমার কিন্তু মানুষের ঝামেলা হবে। প্রযুক্তি সিকিউরিটির ব্যবস্থায় আইন কিন্তু রয়েছে, সে আইন নিয়েও কিন্তু কাজ করতে হবে। তো আইন পেশা মানে এলএলবি ল প্রোগ্রামে কিন্তু তোমরা পড়তে পারো। এটা কিন্তু ভ্যালু এখন আছে, আগামীতেও থাকবে আমি মনে করছি। পাশাপাশি যেহেতু ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমরা ধরি, দেশের বাইরে এটার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এটা আপনারা যারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান বা একাডেমিক যারা পড়াশোনা করতে চান, তারা কিন্তু জানেন। তো যারা আইএলসে ভালো মার্ক পায়, ইংলিশ ভালো জানে, তারা কিন্তু রিমোটলিও অনেক কিছু জব করতে পারে। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু জবের সুযোগ রয়েছে। তো কমার্সের আমি মনে করব এই টাইপের প্রোগ্রামগুলোতে পড়া উচিত। আর যদি কমার্স থেকে আসে যারা, বেসিক্যালি আমি সাজেস্ট করব বিবিএতে পড়ার জন্য। অ্যাকাউন্টিং একটা ব্যাপার রয়েছে, হয়তো বা সফটওয়্যার আসবে, অ্যাকাউন্টিং 10টা যেখানে এমপ্লয় সেগুলো সেখানে 2টা থাকবে, বাট তাদের টেকনোলজির সাথেও কিন্তু যুক্ত হতে হবে। তাহলে কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু
আমার মনে হয় আপনারা ভ্যালু পাবেন। মানে এক কথা, আপনি যে প্রোগ্রামে পড়েন না কেন, টেকনোলজি সম্পর্কে জানতে হবে, বর্তমান ChatGPT অর্থাৎ AI সম্পর্কে জানতে হবে, পুরো বিশ্বের সম্পর্কে জানতে হবে। যদি আপনারা এগুলো ভালো করে জানেন এবং বোঝেন তাহলে কিন্তু ভালো করবেন। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে একটা জিনিস বলবো, যারা বাংলা সাবজেক্টে পড়ে তারাও কিন্তু ব্যাংকে চাকরি করে। সুতরাং আপনি যদি জানেন, বোঝেন এবং যে কোনো জিনিস আপনি নিতে পারবেন, তাহলে কিন্তু সাবজেক্টে খুব বেশি ইস্যু নয় বাংলাদেশের জব মার্কেটে। তো সুতরাং আপনারা এই সাবজেক্টে 2026 সালে পড়তে পারেন, আমি আপনাদেরকে সাজেস্ট করি। অর্থাৎ আগামীতে যেন আপনারা ভালো করেন সেই প্রত্যাশা থাকবে। আর আপনারা জানেন আমার কিন্তু একটি সেমিনার আমি নিয়ে থাকি, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন গাইডলাইন, মাত্র 199 টাকায় আমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলার সুযোগ রয়েছে। আপনারা যারা আরও পরামর্শ নিতে চান, বিশ্ববিদ্যালয় রিলেটেড আরও জানতে চান, আপনারা কিন্তু এই রেজিস্ট্রেশন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে ক্লিক করার পরে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন।